ভিউয়ার্স সকলে কেমন আছেন? শুরু করছি দূরত্ব চ্যাপ্টার থেকে একটি অঙ্ক। তো এই অঙ্কের মধ্য দিয়েই দূরত্ব চ্যাপ্টারের অঙ্ক আপাতত শেষ করব। তো এখানে যে অঙ্কটি আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। তারা নিউ মার্কেট থেকে কত দূরত্বে বা দূরে মিলিত হবে? তো সমাধানে আমরা লিখব, যেহেতু অঙ্কে দেওয়া আছে নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার, সজলের বেগ হচ্ছে 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে কম 6 ঘন্টায়, 12 কিলোমিটার যাবে বেশি, করে 12 গুণ হবে, কাটাকাটি করলে এখানে 2 ঘন্টায়। যেহেতু সজল গাবতলীতে বিশ্রাম নেয় 30 মিনিট, অঙ্কে বলা আছে 30 মিনিট বিশ্রাম নিচ্ছে, সুতরাং তার মোট সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 2 ঘন্টায় সে পৌঁছায় গেছে, কিন্তু 30 মিনিট সে বিশ্রাম নিচ্ছে, তার জন্য টোটালে 2.5 ঘন্টা হবে। তো আমরা এইভাবে লিখব 2 × 1 = 2 ঘন্টা। এখন 2 ঘন্টা 30 মিনিটে কাজলের অতিক্রান্ত দূরত্ব হবে, কেননা কাজল ওই টাইমে কতটুকু যাবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এখানে বেগ গুণ সময় দিব, তাহলে এখানে বেগ আছে 4 ঘন্টা, কাজলের গুণ 2.5 ঘন্টা দিয়ে দেব, যেটা আমরা পেয়েছি। তো এখানে 2 × 2 = 4 আর 1 = 5 = 2, 4 গুণ 5 = 2, কাটাকাটি করলে 10 কিলোমিটার। অর্থাৎ 10 কিলোমিটার যাচ্ছে হচ্ছে কাজল, 2.5 ঘন্টায় কাজল যাচ্ছে 10 কিলোমিটার। এদিকে সজল 2.5 ঘন্টায় বিশ্রাম সহ তার 2.5 ঘন্টা লেগেছে, সেই জায়গায় কাজল 2.5 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। তাহলে দূরত্ব তার বাকি থাকতেছে 2 কিলোমিটার। 12 থেকে 10 আমরা বাদ দিয়ে দেখাবো। ধরি কাজল x কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে। তাহলে শর্ত মতে আমরা লিখব, যেহেতু কাজলের দূরত্ব ছিল 4 কিলোমিটার বেগে, তো 4 কিলোমিটার বেগে সে গিয়েছিল 1/4 ঘন্টা। তো 1-এর সাথে আমরা x গুণ করে দেব, দিয়ে এখানে x-এর 4 বসাবো, সমান সমান এখানে আমরা 2 - x/6 বসাবো, কেননা এখানে সমতা আনতে গেলে এই যে 2 কিলোমিটার, এই 2 কিলোমিটারের সমতা আনতে গেলে এই x কিলোমিটারকে আমাদের কাজলের সাথে গুণ করতে হবে, আর এখানে বিয়োগ করতে হবে। মানে এখানে যোগ বা গুণ মানের সাথে করলে, আর এখানে এই যে পেন্সিল দিয়ে আমি একটু করেছি রাফ টাইপের, যে 1 গুণ 2 - x, মানে এইটা হচ্ছে সজলের বেগ ছিল 1/6 ঘন্টা, মানে 6 কিলোমিটার 1/6 ঘন্টায় গিয়েছিল। তো এখানে আমরা এই 2টা এর সাথে গুণ করে এর থেকে এক্সটাকে বিয়োগ দেব, কেননা x কিলোমিটার যদি কাজলের সাথে যোগ হয় আর x কিলোমিটার যদি সজলের থেকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু সমতা এসে যাবে। তো তার জন্য আমরা এখান থেকে বিয়োগ দিয়েছি। আর 2টা হচ্ছে 2 কিলোমিটার, যেহেতু সজল অতিরিক্ত গিয়েছে 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টায় বললে ভুল হবে, এখানে 2 ঘন্টায় গিয়েছে।
আর 30 মিনিট বিশ্রাম নিয়ে টোটাল 2.5 ঘন্টা তার লেগেছে। তো এখানে আমরা 2 থেকে বিয়োগ দেব x/6 এভাবে লিখব। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে এখানে যদি কোনো আপনাদের বোঝার সমস্যা হয় বা আমার বোঝানোর ত্রুটি হয়, দরকার হলে আমি পুনরায় আবার ভিডিও দিব। তো এখানে আমরা এবার গুণ করে দেবো 8 গুণন 6x সমান এখানে 4 আর 2 গুণ করলে 8 মাইনাস 4x। এ লাইন থেকে এ লাইনে যাব, বা 6x যোগ 4x সমান 8। তাহলে 10x সমান 8 বা x সমান 8/10। এখানে কাটাকাটি করলে 4, 5। অতএব x সমান আমরা লিখব 4/5 কিলোমিটার। অতএব তারা নিউ মার্কেট থেকে মিলিত হবে 10 ঘন্টা। কাজল গিয়েছিল 2.5 ঘন্টায়, 10 কিলোমিটার গিয়েছিল। তো তার সাথে আর 4/5 কিলোমিটার যদি যায়, তাহলে সজলের যেটুকু গিয়েছে কাজলও সেটুকু যাবে, আর যাওয়ার ফলে তাদের সাথে মিল হবে বা তারা মিলতে পারবে। তো এখানে আমরা লিখব সমান 10 পূর্ণ 4/5 এত দূরত্বে, অর্থাৎ তারা নিউ মার্কেট থেকে মিলিত হবে এত দূরত্বে। অতএব নির্ণয় উত্তর 10 পূর্ণ 4/5। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।